আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু এবং আমার ফলোয়ার বিন্দু সকলে কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আন্তরিকতায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের বীজগাণিতিক রাশির ধারাবাহিক পর্বে আজকে চতুর্থ পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করব। তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম সূত্র হতে কিভাবে অনুসিদ্ধান্তগুলো নির্ণয় করা যায় এবং সূত্র হতে অনুসিদ্ধান্ত নির্ণয়ের ব্যাখ্যাগুলো সঠিকভাবে তোমাদের মাঝে উপস্থাপন করেছি এবং ক্লাস তোমাদের মাঝে দিয়েছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখে ভালোভাবে বুঝতে পারছো। এখন তোমাদের মাঝে এই বীজগণিত রাশি আজকে চতুর্থ পর্বের মধ্যে তোমাদেরকে আলোচনা করব সূত্রগুলো কোথায় ব্যবহৃত হয়। তার আগে আমরা জেনে নেই বীজগাণিতিক সূত্র কি। দেখো বীজগাণিতিক সূত্র হলো যে সকল সূত্র ব্যবহার করে বীজগাণিতীয় সমস্যা সমাধান করা যায় তাকে বীজগাণিতিক সূত্র বলে। আমরা বীজগাণিতিক সূত্র কি আমি আবার বলতেছি, যে সকল সূত্র ব্যবহার করে বীজগাণিতীয় সমস্যা সমাধান করা যায় তাকে বীজগাণিতিক সূত্র বলে। এখন এই বীজগাণিতিক সূত্র লেখার ক্ষেত্রে ব্যবহৃত ক্ষেত্রে কতগুলো চলক দরকার, সেই চলকগুলো কি দেখো। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর পদ্ধতিগুলো হলো চলক। কি বললাম? বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলোকে চলক বলে। এখন দেখো আজকে তোমাদের চতুর্থ পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো সূত্র কোথায় ব্যবহৃত হয়। দেখো সূত্র কোথায় ব্যবহৃত হয়, দেখো এক নম্বর সূত্র ব্যবহৃত হয় বর্গ নির্ণয় ঘন নির্ণয়ের ক্ষেত্রে। দ্বিতীয়ত সূত্র কোথায় ব্যবহৃত হয় সরল অঙ্কের সমাধান অথবা সরলীকরণের ক্ষেত্রে। তৃতীয়ত উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমার সূত্র ব্যবহৃত হয়। এখন দেখো বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে সূত্র ব্যবহৃত হয় তা নিয়ে তোমাদের মধ্যে উপস্থাপন করব। দেখো একটু দেখো বর্গ নির্ণয়, তাহলে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমি একটা অঙ্ক লিখি, যদি এরকম দেখি তোমাদের 4x+3y কে বর্গ করো। এই যে একটা প্রশ্ন যদি আমি তোমাদের মাঝে দিই, 4x+3y কে বর্গ করা। এখন 4x+3y কে যখন বর্গ করি তখন আমরা কি লিখতে পারি? সমাধান, দেখো সমাধান আমরা কি করব, সমাধান আমরা সমাধান হচ্ছে 4x+3y, এটাকে আমরা বর্গ করব। এখন দেখো এই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখি। কি সূত্র লিখি দেখো, দেখো বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখি, a প্লাস বি হোল স্কোয়ার। কি লিখছিলাম শিক্ষার্থীবৃন্দু? দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র। এই যে একটা বর্গের সূত্র থেকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখছি। এখন দেখো 4x+3y হোল স্কোয়ার কে কিভাবে আমরা সূত্রে আসলে করব। এখন যদি এটা অ্যাপ্লাই করে দেখো, এই 4 কে যদি আমরা এই 4 কে যদি a ধরো এবং 3y কে যদি b ধরো, জাস্ট a এর জায়গায় a এবং b এর জায়গায় b বসায় দাও। তাহলে আমরা কি লিখবো? প্রথম সূত্র a, এটা যদি a ধরি 4x+3y হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। এই a কি মানে a হলো 4x a স্কয়ার প্লাস 2, a কত 4x, b কত 3y, ঠিক আছে। দেখো প্লাস প্লাস বি স্কোয়ার মানে কি 3y হোল স্কোয়ার। সেক্ষেত্রে বুঝতে পারছো আমি a প্লাস বি হোল স্কোয়ার দুইটা পদের যে রাশিটার বর্গ, এই দুইটা পদের রাশির বর্গকে আমি 4x কে ধরছি 3y কে বি ধরছি, জাস্ট বসায় দিলাম। এটা হচ্ছে সূত্রের মাধ্যমে। এখন দেখো এটা আমি ক্যালকুলেশন করি, 4x কতবার? 4x দুইবার। 4x যদি দুইবার হয় 4x ইন্টু 4x, 4 কত 16, x x x স্কয়ার, তাহলে আমাদের 16x স্কয়ার প্লাস দেখো 3 4 12, 12 কত 24, 24 xy প্লাস 3y হোল স্কয়ার কতবার? দুইবার, 3y ইন্টু 3y, 3 কে কত 9y y স্কয়ার, 3y স্কয়ার। এইটা আমার আনসার। এটা গেল আমার বর্গ ক্ষেত্রে। এখন সরলের ক্ষেত্রে কিভাবে নেই, এখন যদি আমরা ঘনের ক্ষেত্রে বলি, ঘনের ক্ষেত্রে এনে ঘন হইলো 2 এর জায়গায় হইব 3। এই ঘনের সূত্রগুলো নিয়ে আমি তোমাদের মধ্যে পরবর্তী আলোচনা করব। ঘনের সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত আসে এবং ঘনের সূত্র কখন ব্যবহৃত হয়, ঘনের অনুসিদ্ধান্ত কখন ব্যবহৃত হয়, তার জন্য তোমাদের পরবর্তী আরো একটা মজার একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমার বর্গের ক্ষেত্রে, বর্গের সূত্রের ক্ষেত্রে, বর্গের সূত্রগুলো কোন কোন অঙ্কের ক্ষেত্রে ব্যবহৃত হয় তা নিয়ে আলোচনা করব। এখন দেখো ঘন পরবর্তী আলোচনা করব। এখন সরল, সরল কিভাবে, সরলের ক্ষেত্রে কিভাবে বর্গ ব্যবহৃত হয়।
এখন যদি আমি তোমাদের মাঝে একটা সরল অঙ্ক করি, দেখো আমি সরল অঙ্কটা করলাম, যদি এরকম থাকে সরল, দেখো সরলটা যদি এরকম আমি একটা অঙ্ক ডাক লিখি, দেখো 7x, আচ্ছা 7p ধরি, 7p প্লাস 3r মাইনাস 5x, এটা যদি হোল স্কোয়ার লিখি, মাইনাস 2 লিখি, 7p লিখি, প্লাস 3r লিখি, মাইনাস 5x লিখি, ঠিক আছে। এরপরে আবার দেখো কি লিখি, এটার সাথে গুণ আকারে লিখি, 8p লিখি, মাইনাস 4r লিখি, মাইনাস 5x লিখি, এটার সাথে আবার কি দিই, প্লাস 8p লিখি, মাইনাস 4r লিখি, মাইনাস 5x লিখি, তারপরে স্কোয়ার লিখি। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই যে একটা অঙ্ক লিখলাম, এটি হচ্ছে সরল। আমি সরল অঙ্কগুলো কিভাবে করি, এখন দেখো এই সরল অঙ্ক করতে হলে আগে আমি তোমাদেরকে ধরে নিব। কি ধরে নিব, ধরি, দেখো ধরি, কি ধরবো, এই যে স্কোয়ার যুক্ত যতগুলো সংখ্যা আছে, স্কোয়ার 7p প্লাস 3r মাইনাস 5x এর উপর স্কোয়ার আছে, প্লাস 8p মাইনাস 4r মাইনাস 5x উপর স্কোয়ার আছে। এখন যদি আমরা এটা সমাধান করি, ঠিক আছে, এই সরলটাকে যদি আমরা সমাধান করি, দেখো এই সমাধান করব, সমাধান যদি করি, তো সমাধান করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ধরি নিব, ধরি, দেখো ধরি 7p প্লাস 3r মাইনাস 5x, এটাকে ধরি এ ধরি, ঠিক আছে। এখন আবার পরবর্তীতে আছে 8p মাইনাস 4r মাইনাস 5x হোল স্কয়ার, এটাকে আমরা ভি ধরি, দেখো 8p মাইনাস 4r মাইনাস 5x, এটাকে কি ধরি, ভি ধরি। এখন দেখো এটা যদি ভি ধরি, তাহলে এই প্রদত্ত রাশির ক্ষেত্রে মানগুলো বসায় দেয়, ঠিক আছে, প্রদত্ত রাশির ক্ষেত্রে মানটা বসায় দেয়। তো প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি, আমার এটার কি, এই মান 7p প্লাস 3 মাইনাস 5x কত ধরছি, এর উপরে কি আছে, স্কয়ার, এই যে মাইনাস 2, এটা মান কি ধরছি, এ ধরছি, এটা মান কি ধরছি, বি ধরছি, প্লাস বির উপরে স্কয়ার, দেখো এটা এ ধরছি, এ লিখলাম, মাইনাস 2 লিখলাম, 7 প্লাস 3 আর মাইনাস 5x কে এ ধরলাম, এবং 8p মাইনাস 4 আর মাইনাস 5x কে বি ধরলাম, প্লাস 8p মাইনাস 4 আর মাইনাস 5x বি, তারপরে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। দেখো এই যে সূত্র পড়ছি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এর জায়গায় এর মানটা বসাই দিই, দেখো খুব সোজা তাই না, 3r মাইনাস 5x, এর জায়গায় এর মান বসাইছি। এখন দেখো মাইনাস, এই যে মাইনাস বির জায়গায় বির মানগুলো বসাই দেবো, বি কি আছে, 8c মাইনাস 4r মাইনাস 5x, ঠিক আছে, তার উপরে আমি সেকেন্ড ব্র্যাকেটে স্কয়ার দিলাম। দেখো আমার এখানে 7p লিখবো, দেখো 7p প্লাস 3r মাইনাস 5x। এখন এই মাইনাস দ্বারা যদি এটা গুণ করে দিই, ভিতরের চিহ্নগুলো মাইনাস যুক্ত থাকলে, মাইনাস দ্বারা গুণ থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে, 8p এর আগে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, 8p মাইনাসে মাইনাসে প্লাস 4r মাইনাসে মাইনাসে প্লাস 5x, তার উপরে স্কয়ার। এখন দেখো এই 5x মাইনাস 5x কি করতে পারি, আমরা কেটে দিতে পারি, ঠিক আছে, কেটে দিলাম। তারপরে আছে আমি কি, মাইনাস 8p এবং আছে কি 7p, তো মাইনাস 8p থেকে যদি 7p চলে যায়, তাহলে আমার কি থাকে, মাইনাস p থাকতেছে, ঠিক আছে। এখন 4r এবং 3r কি আছে, 7r, ঠিক আছে, এইটা আমার থাকতেছে, ওইটাই উপরে আমি স্কয়ার দিলাম। এখন আবার দেখো এটা আবার সূত্র করতেছে, এটা কি করতেছে, আবার সূত্র করতেছে। আমি বললাম যেহেতু সূত্র অঙ্ক করতেছি, খালি সূত্রই পড়বে, স্কয়ারের সূত্র। দেখো এটা যদি আবার সূত্র পড়ে, তাহলে আমাকে কি লিখতে পারি, আবার এটাকে ধরো, এটা বি ধরো, তাহলে কি হইতেছে, মাইনাস বি, এ স্কয়ার এ প্লাস বি, তাহলে কি এ স্কয়ার প্লাস 2, এ কত, মাইনাস বি, 2a বি কত, 7r, 2ab প্লাস কত, 7r স্কয়ার। এখন মাইনাস পি মাইনাস কত, প্লাস পি, পি স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস কত আমার আছে,
7 আর, ঠিক আছে? 7 দুগুণে 14 পি আর প্লাস 7 আর স্কোয়ার। এটি হচ্ছে আমার সরলের সমাধান। আশা করি শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো।